দিনই সন্দেহ খাবারগুলো নষ্ট করবো, খাবা না। আচ্ছা এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলো না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দাও। তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? থাপ্পড় দিয়ে তোমার এরকম করার ছুটাই দিই। ধরো খাও, খাও। হ্যাঁ বল। চাচা, আমার বোন কান্দতেছে কেন? ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যে আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? বাবা সে কি ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান না কি ছেলেটার নাম, বুঝছিস? তুই কয়দিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করে। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় না। আমার বোন ডিস্টার্ব করতেছে। চল তুই একটু শান্ত হ, বুঝছিস? ব্যাপারটা আমি দেখতেছি। আমি আগামীকালই ইউনিভার্সিটিতে যাইয়া টিচারের সাথে কথা বলতেছি, আর ওই ছেলেকে আমি বুঝিয়ে বলবো তুই এর ভিতরে না গলাইস না বাবা। আমাকে দেখতে দে ব্যাপারটা। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামে। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই, তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আসে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল। ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। ইউনিভার্সিটি বারবার কি শুধু দূর থেকেই করে, কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, যে সুবিধার তাও, কিন্তু আমি আপনাকে। কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও। ওই তো তোরে ডিস্টার্ব করে, তাই না? তুমি বুঝতেছো না, আমি তোমাদের সব বলতেছি না, কিন্তু না, শোনো, করে না, ও ভালো একটা ছেলে। যা বলছি তাই কর।